হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। সবাইকে জিয়া থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে কিভাবে আমি $100 প্রজেক্টটাকে লস করলাম। হুম মানে $100 একটা প্রজেক্ট হাতছাড়া করলাম। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা নতুনভাবে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিংবা নতুনভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করছেন, শুধুমাত্র তাদের জন্য। তো এবার আসল কথায় আসি যে কিভাবে আমি এই $100 বা তার বেশি ডলারের প্রজেক্টটা হাতছাড়া করলাম। তো প্রথমেই আমি আগে প্রজেক্টটা ঘুরে আসবো যে আসলে কোন সেই প্রজেক্ট যেটার কথা আমি বারবার বলতেছি, যেটাকে আমি হারিয়ে ফেলছি বা লস্ট করে ফেলছি। হ্যাঁ, তো এই সেই প্রজেক্টটা যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া মার্কেটার নিডেড। হ্যাঁ, তো ইনি একজন জামাইকার ক্লায়েন্ট, অত্যন্ত ভালো একজন ক্লায়েন্ট ছিল। তো তিনি আমাকে মূলত এই প্রজেক্টটা অফার করে। হ্যাঁ, অফার করে, আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি এবং তিনি $16 একটা মাইলস্টোন পেমেন্ট ক্রিয়েট করে। আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, $16 একটা মাইলস্টোন পেমেন্টও ক্রিয়েট করে এবং এখানে টোটাল 27 জন বিট করছিল। 27 জন বিট করছিল এবং তার মধ্যে আমিও একজন ছিলাম। তো ব্যাপার যেটা, আসল ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে এই ক্লায়েন্ট আমাকে প্রজেক্ট দেওয়ার পর কাজটা আমাকে স্টার্ট করতে বলছিল। তো আমি আমার একটু পার্সোনাল বা ব্যক্তিগত কাজে আমি প্রায় 12 ঘন্টার মতো অনলাইনে ছিলাম না। তো যখন অনলাইনে ছিলাম না, তখন যেটা হলো, ক্লায়েন্ট আমার উপর ক্ষেপে গেছে। ক্ষেপে গিয়ে তিনি আমাকে বলা শুরু করছে যে আমি নাকি তার মহামূল্যবান সময় নষ্ট করছি। আসলে কি করছি আমি? হ্যাঁ, আমি আসলেই তার মহামূল্যবান সময় নষ্ট করছি। যদিও আমরা বাঙালি সময়ের অতটা মূল্যায়ন করি না, কিন্তু ইউএসের মানুষের জন্য প্রত্যেকটা, বা ইউএস বা ইউরোপ কানাডার লোকদের জন্য প্রত্যেকটা মিনিটের তাদের অত্যন্ত ভ্যালুয়েবল সময়। তো সেই হিসাব করে তিনি আমাকে বলছে যে আমি তার মহামূল্যবান সময় নষ্ট করছি এবং আমি এই কাজটা করার যোগ্য নই। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তিনি অলরেডি $16 পেমেন্টের জন্য মাইলস্টোনও ক্রিয়েট করছিল। সেখান থেকে আমার প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল দেখাচ্ছে। ডেলি দিন আমার ইনকাম ছিল $16। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, ডেলি দিন আমার প্রজেক্টের আর্নিং ছিল $16। আমি সেই প্রজেক্টটা হারাই ফেলছি। কেন হারাই ফেলছি? টাইম ম্যানেজমেন্ট। বড় ব্যাপার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনার যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন না। তো ফ্রিল্যান্সিং শুরুর ক্ষেত্রেই মেইন বিষয়টা আপনাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। যেমন আপনি কতক্ষণ অনলাইনে আছেন বা কি পরিমাণ কাজে বিট করতেছেন, ক্লায়েন্টের সঙ্গে সঙ্গে রেসপন্স করতে পারতেছেন কিনা, এটাও কিন্তু অনেকাংশে নির্ভর করে। তো আপনি অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সার হিসাবে বা কেবলমাত্র মার্কেটে কাজ শুরু করছেন, আপনার কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। এবং আমি আপনাকে একটা লাইভ দেখাইলাম যে কিভাবে আমার এই ডেলি দিন $16 একটা প্রজেক্ট হারাই গেল। তো যদিও আমি এই প্রজেক্টের জন্য অনেক আফসোস করতেছি। তো আপনাদের যেন নেক্সটে আপনাদের সাথে এমন যেন না হয়, হ্যাঁ, আপনারা যেন আগে থেকেই সজাগ থাকতে পারেন, মূলত এই জন্যই ভিডিওটা ক্রিয়েট করা। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো কোশ্চেন বা মতামত যদি জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর জিয়া টেকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।